আমি গারুল বিক্রি করে 4টির থেকে শুরু করলে এখন পর্যন্ত আমার 200 ভেড়া আছে। তাহলে এই 200 তৈরি করা লাগছে। আর যা বিক্রি করছি এইগুলা ভেড়া খাইছে এবং আমি নিজে জমে রাখছি। কথা বুঝলেন? জমে রাখছি। ছেলে একটা বিদেশ পাঠাইছি, একটা ছেলে বিদেশ আছে, একটা ছেলে হোন্ডার মেকানিক্স। এটা ঈদের মানুষ করছি আমি। আস্তে আস্তে করতে ওরা এখন সব লাইনে উঠে গেছে। 9 বছর তো বিক্রি হয় নাই, বিক্রি করছে 2 বছর থেকে। হ্যাঁ, তাছাড়া তো আর এই 2টার থেকে 4টার থেকে 200 ভেড়া তৈরি করা মেলা বিক্রি করতে হবে না। গত বছর বিক্রি করছিলাম 13 লক্ষ টাকা, বুঝলেন? এবার বিক্রি করছি, ঈদে বিক্রি করছি 2.5 লক্ষ টাকা, ঈদের পরে বিক্রি করছি 3 লক্ষ টাকা, বুঝলেন? দেশালান এখন বর্তমান নেই, এখন ওই গাঁড়ল আর করস এই বর্তমান এখন চলছে। তাতে আমি আজ 9 বছর আগে থেকে শুরু করছি। জমি ভেড়া বিক্রি করি 3 বিঘা কিনছি। ঈদে বিক্রি করছি 2.5 লক্ষ টাকা, ঈদের পরে বিক্রি করছি 3 লক্ষ টাকা। পরশুর দিন বিক্রি করছি 25,000 টাকা, তার আগের দিন বিক্রি করছি হচ্ছে 42,000 টাকা। কিন্তু এখন আপনি আমার কাছে ভেড়া কিনতে আসবেন, যে কোনো লোক 40-50 কেজির গোশের দরকার অর্ডার দিচ্ছে, ওইটা আছে আতাইকুলা থেকে আসছে, দাসুরি থেকে আসছে, ঈশ্বরদী থেকে অর্ডার আসছে, নাটোর পর্যন্ত আমার অর্ডার আমার কাছে আসে। আমার স্বপ্ন এখন আমি আবার গরুর ফার্ম চলে যাচ্ছি। গরুর ফার্ম আমি 100 ভেড়া বিক্রি করব। 100 ভেড়া বিক্রি করলে নিম্ন আমি হচ্ছে 15 লক্ষ টাকা পাবো। 15টা গরু কিনবো। ভেড়া থাকবেই। ওই ভেড়া আমি যতদিন বেঁচে আছি, এই আল্লাহ পাকের ইচ্ছা। আমি জানতাম না যে ভেড়ার এত বড় একটা খামার হবে। আমার সাথে চেয়ারম্যান, মেম্বার, ভালো ভালো লোক খামার করছে, কেউ টিকতে পারি নাই। আমার প্রথম যখন 2টার থেকে যখন 30টা হয়, 30টার 13টা একদিনে মারা যায়। মারা যাওয়ার পর আমি ডাক্তার ডাকি আসি, ডাক্তার ইঞ্জেকশন করে মারা যায়। সবাই বললো যে তাড়াতাড়ি সবগুলা বেশি দাও। আমি 2টা কিনেছি, 2টার থেকে এতটি হয়েছে, মারা গেলে সব মারা যায়, কিন্তু আমি বিক্রি দিতে পারবো না। আল্লাহ যদ্দুল লিজায় ঠেকাবে। তারপরে দেখা যাচ্ছে আমি টেকে গেলাম। আস্তে আস্তে এখন ওষুধ পানি আমি নিজে করি। এখন ওই খালি ডাক্তারের আশায় থাকিনি। ডাক্তাররা আসে, হঠাৎ আইসি দেখা যাচ্ছে কি যে একটা ওষুধ পরে রোগ ধরতে পারে না, ও ভেড়া মারা যায়। আর আমি প্রতিদিন গোয়ালে আমি ভেড়া পুষি। ওই সন্ধ্যায় ভেড়া সব চাতালে উঠে পরে সব চাঙের পাত থাকে, চাঙে উঠে যায়। এবার সকালবেলা দেখি কিডা কেমন আছে, কিডা কোন জায়গায় কেমন লাদেছে, কাল এই লাডটা খারাপ, এই লাডটা কে রাঁধলো, তখন তাকে আমি খুঁজে বাই করি, নিজে খুঁজে বাই করি, তাকে আমার প্রথমে যেটুক হয় তটুক ট্রিটমেন্ট দিই। আমার কাছে গোশ চান এবং কোনো বাচ্চা যদি চান এবং বুড়িনির চান, আমি এখন বেচতে থাকবো। আমি 100 ভেড়া বিক্রি দেবো, 100 ভেড়া আমার থাকবে। এই 100 ভেড়া বিক্রি করে আমি আবার গরুর ফার্মে চলে যাবো, বুঝেছেন? 01912 611109।